রাস্তাঘাটে বেরোলেই ঝামেলা, একটু ভদ্র ব্যবহার করা যায় না? অসভ্য আচরণ চারপাশে। আগে নিজের আচরণ ঠিক কর। এই ওসব শেখাতে হবে না, আমার মতো দুটো সাধু পাবি না। হ্যাঁ, ইম্পর্টেন্ট কথা বলছি, তার মাঝে ফোন করে আবার কি? ও, যে শাস্ত্র নির্দেশ অনুসারে আচরণ করে না সে কখনোই পরম তত্ত্বকে প্রাপ্ত হতে পারে না। ওং তৎসদিতি নির্দেশ ব্রহ্মণস্ত্রিবিধশ্রিত ব্রাহ্মণাস্তেন বেদাশ্চ যজ্ঞাশ্চ বিহিতা পুরা। বুঝিয়ে বল। দান, যজ্ঞ, তপস্যা অবশ্যই সত্যগুণে করতে হবে। নির্বিচারে দান করো না। তীর্থস্থানে চন্দ্র বা সূর্য গ্রহণের সময় মাসের শেষ মন্দিরে দান করো। এমন দান করো না যা করার পর অনুশোচনা হয়। গরিব লোককে অর্থ না দিয়ে তার যেটা প্রয়োজন সামর্থ্য থাকলে তুমি তাকে সেটা দাও। যজ্ঞ কোন রকম ফলের আকাঙ্ক্ষা না করে যজ্ঞ করা উচিত। ভগবানকে কেবল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্যই মন্দিরে যাওয়া উচিত। আর সংকীর্তন যজ্ঞ, নাম জপ করা, কীর্তন করা। হরি বল। আর তপস্যা, কায়িক তপস্যা, বাচিক তপস্যা, মানসিক তপস্যা। বুঝিয়ে বল। পরমেশ্বর ভগবানকে, দেবদেবীকে, সদ্গুরুকে, পিতামাতাকে শ্রদ্ধা করা উচিত। অবৈধ স্ত্রী সঙ্গ করা উচিত নয়। এমনভাবে কোনো কথা বলা উচিত নয় যার ফলে অন্যদের মন বিক্ষুব্ধ হতে পারে। যারা শিষ্য নয় সেখানে কথা বলা উচিত নয়। বাক্যের বেগ দমন। যা বলছো তার যেন শাস্ত্র প্রমাণ থাকে। কেবলমাত্র সমাজের মঙ্গল এবং উন্নতি সাধনের জন্যই কথা বলা উচিত। সব সময় মনকে শাস্ত্রের শিক্ষা দিতে হবে আর মানুষের মঙ্গলের কথা ভাবতে হবে। আত্মসংযমী হতে হবে। মৌন অর্থাৎ সারাক্ষণ আত্মজ্ঞান লাভের চিন্তায় মগ্ন থাকতে হবে। হরে কৃষ্ণ।